একটু আমাকে জ্ঞান দিচ্ছিল, এবার নিজেই ফেসেছে। গুড মর্নিং। এটা আমাদের লেপচাখায় প্রথম সকাল, মানে পাহাড়ের প্রথম সকাল, দুজনের একসাথে। ও আমাকে শুরু করতে বলেছে, তারপর ও বক বক করবে। আর কিছু বলবি? কি বলবি? তুই সকাল সকাল যে একটা অন্য লোকের চা খেয়ে নিয়ে সেটা বলবি না? ও ঘুম থেকে উঠেছি, দরজাটা খুলতে পারছিলাম না, তো দরজাটা খোলার পর অনেক কষ্ট করে দরজাটা খুলেছি। মানে আমরা যখন এই হোমস্টেতে উঠেছিলাম কালকে বিকেলবেলায়, তখন আমরাই দুজনে ছিলাম। তারপর আধ ঘন্টা পর আমরা চিনতে পারি 3-4টে ছেলে মেয়ে এসেছে। তো তারা তাদের মতন ছিল। যাই হোক, এবার সকালবেলায় এখানটাতে চা চেয়েছি, দুধ চাই দিয়েছে। এবার দরজাটা খুলে বেরিয়েছি, তখন দেখি যে এখানটাতে চা রাখা, 2 কাপ চা রাখা। এবার ভেবেছি যে আমাদের চা। এবার আমি তো চাটা নিয়ে তখন খেতেও পারিনি, ও চাটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, শেষও হয়ে গেছে। আমি তখন চায়ের কাপ নিয়ে ভিডিও করছি, ফটো তুলছি, হ্যান ত্যান অনেক কিছু করছি, আমি চায়ে চুমুক করিনি। তখন দেখি এখানে যে আছেন আর কি, তিনি আমাদের চাটা নিয়ে আসছেন। যে কি হলো ব্যাপারটা, বলছে অন্য লোকের চা খেয়ে নিয়েছে, কান্না খায়, সকালবেলা 2 কাপ চা খাচ্ছে, না জেনে শুনে অন্য লোকের চা খেয়ে নিয়েছে। যাই হোক, ফ্রিতে আরেক কাপ চা পেয়ে গেল, জানি না পরে চার্জ নেবে কিনা এটা। এইটা হচ্ছে এখানে যে ভুটানিরা থাকেন তাদের মন্দির। এখন এখানে সকালবেলা এনাদের প্রেয়ার হচ্ছে। ও যাকেই পাবে, যেখানেই পাবে, সেখানে গিয়ে ও গল্প করতে শুরু করে দেয়। ঠিক আছে, এত কী করে ও মানুষের সাথে গল্প করে আমি বুঝতে পারি না। এখানে আমাদেরকে দিয়েছে ব্রেকফাস্টে ম্যাগি, রুটি অপশন ছিল কিন্তু আমি রুটি খাবো না, সেই জন্য ম্যাগি। আর একজন এখানে পাশে বসে বসে ইস ছি। ফাইনালি আমরা এখন চেক আউট করবো। এখন 10:33। আমরা একটু উপর দিকটা উঠবো, তারপর আস্তে আস্তে নিচে নেমে যাবো। নামার সময় বক্সফোর্ট দেখাবো আপনাদের। হোমস্টেটা খুবই ভালো, তবে এখন 2 দিন থেকে একটা সমস্যা চলছে। 1 সপ্তাহ থেকে একটা সমস্যা চলছে ওদের এখানে। জলের একটা প্রচণ্ড সমস্যা চলছে, তার কারণ ধস হয়েছিল, ধসে ওদের পাইপ লাইন সমস্ত কিছু ধসে গেছে। যে কারণে আমি ভেবেছিলাম যে কালকে এখানে এসে স্নান করবো, সেটা কালকে করতে পারিনি। তার কালকে স্নান করবো। আমি কালকে বসে বসে সব করে স্নান করেছি, ঘষে ও আজকে কোনো রকমভাবে করেছে, জল শেষ করে দিয়েছে। মুখ ধোয়ারও জল নেবে এখন। ব্যাগপত্র নিয়ে বেরিয়েছি আমরা, এখন লাঞ্চ দিতে বললাম, তো লাঞ্চ দিয়েছে। এটা আমাদের লাঞ্চ, ভাত, ডিম, সবজি, এখানে পাঁপড় দিয়েছে, ডাল গরম হচ্ছে। এটা দিয়ে একেবারে লাঞ্চ করে আমরা বেরিয়ে দেখি নিচে যাই না আরেকটু ওপরের দিকে যাই, কী করি। নিচে গেলেও আদৌ ওই রাস্তা দিয়ে, মানে বক্সা ফোর্টের রাস্তা দিয়েই নিচে যাবো, না অন্য কোনো দিকে, এদিকে অনেক যাওয়ার জায়গা আছে সেদিকে যাব। দেখি কি করি, এখন বুঝতে পারছি না বেরোলে। মানে আমি ওকে বলছিলাম
আমরা তো একটা স্পেসে থাকলাম, এবার স্পেসটা একটু আলাদা করে যদি থাকা যায়, জানি এটা আমার হয় ঘুরতে এসে মনে হয় জারো থেকে যায়। রোড তো এখন বাড়ি যাওয়ার মানে কলকাতা যাওয়ার একটা প্রচণ্ড তারা চলছে। আমি ওকে আটকে রাখতে চাইছি। ঠিক, ব্যাস ডাল এসে গেছে, ডালটা আমি সার্ভ করে দিই। আমরা এখন নিচে নামবো। এটা খুব 1 ঘন্টা, ও দাদাকে জিজ্ঞেস করছিলাম, দাদা বলছিল যে 20 মিনিটের জার্নি। দাদার 20 মিনিট লাগে, আমাদের 1 ঘন্টা লেগে যাবে। আর আমার পিঠে ব্যাগটা যে দিয়েছে সমস্ত কিছু ওর জিনিস, আমার জিনিস নেই। না ভুলবো না, মিথ্যা কথা বলবো না, সরি গান ধরছি। আমার জিনিস আছে কিছু কম, ম্যাডামের বেশি। পাহাড়ে ওঠাটা কষ্টের ব্যাপার, আর পাহাড় থেকে নামাটা খুব রিস্কের ব্যাপার, স্পেশালি আমাদের মতন পাবলিকদের জন্য। একটুখানি পাটা স্লিপ কাটবে, পুরো গড়িয়ে এরকম খাবে। আর এখানের ওই দাদা বললো যে তার 20 মিনিট লাগে নিচে নামতে, আমাদের 1 ঘন্টা মতন লাগতে পারে। কিন্তু আমরা যেভাবে যাচ্ছি, মানে আমি যেভাবে যাচ্ছি, 2 পা করে হাঁটছি আর দাঁড়িয়ে 10টা ফটো তুলছি, তাতে মনে হয় 3 ঘন্টা লেগে যাবে। আমি ভাবলাম যে আমি শুধু এদিক ওদিক গিয়ে ছবি তুলি, আর লোকজন এরকম নেই। এ পাবলিক এখান থেকে ধস নেমেছে, ধসের এখান থেকে উঠে ওই পাথরের পিছন দিয়ে গিয়ে ওখানে বসেছে। ওখান থেকে যদি স্লিপ কেটে পড়ে পুরো এপাশে খাদে না, তারপর আমি খুনি হয়ে যাব কোনো কিছু না করেই। ফটোগ্রাফার হতে গিয়ে খুনি হয়ে যাব আমি। নেমে আয় তাড়াতাড়ি, তুলে দিয়েছি। জ্ঞান দিচ্ছিল। আয় একটু আগে আমাকে জ্ঞান দিচ্ছিল, এবার নিজেই ভেজেছে। The girl in the mountain. বেশ অনেকটাই চলে এসেছি, অনেকটা না মানে ওই আর কি, অত তো কষ্ট হয়নি নামতে। এইখানটা একটা মন্দির আছে, কালকে আসার সময় তো ওইখানে যাইনি, আজকে যাব। আর এখানে আমার জন্য একটা লাঠি বানানোর প্রচেষ্টা চলছে। ওটা কাঁচা রে, ওটা ওরকমভাবে হবে না, তো চেষ্টা বৃথা। এই যে মন্দির, মন্দিরের এখান থেকে এরকম ভিউ, 2 মিটারের জাস্ট ডিস্টেন্স যেতে হবে এরকমভাবে, পুরো খাড়া। এটা এখান থেকে নেমে ওখান থেকে গিয়ে ঘুরে আবার এরকম ভাবে। এই যে সাদা সাদা ব্যাপারটা দেখা যাচ্ছে, এটা কোনো ফুল নয়, এটা হচ্ছে এই গাছটারই পাতা। পুরো গাছটায় অর্ধেক পাতা সাদা, অর্ধেক পাতা সবুজ। দূর থেকে দেখে মনে হবে যেন ফুল ফুটে আছে, কিন্তু ব্যাপারটা তা নয়। বলছি ওঠার সময় ব্যাপারটা বুঝতে পারিনি, নামার সময় বুঝতে পারছি যে কতটা খারাপ। মানে ওপর থেকে দেখছি তো, ওঠার সময় তো এরকমভাবে দেখেছিলাম, বুঝতে পারিনি। এখন যখন এইখান থেকে দেখছি যে আমাকে ওইখানটা নামতে হবে, মানে কতটা খারাপ এইবার বুঝতে পারছি। এই যে ভিউটা, এখানটাতে একটা পাহাড় নেমেছে, এখানে একটা পাহাড় নেমেছে, এখানটাতে একটা পাহাড় আছে যেখানে গিয়ে আবার মেঘ জমা হয়েছে, মেঘ আর পাহাড় একসাথে মিশে গেছে। আর এইখানটাতে কতগুলো বাড়ি, পাহাড় আমায় দুহাত দিয়ে ডাকছি। ম্যাডাম ফাইনালি ব্যাগটা কাঁধে করে নিয়ে এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছি আমরা। তাও ম্যাডাম আমাকে অনেক কথা বলছে। এই গাছটা দেখেছিস? হ্যাঁ, এটাকে ওরা বলছিল কি একটা নাম ওদের ভাষা, আমাদের এখানে বয়রা বাস বলে। এই বাসটা ব্যাম্বু চিকেন হেভি হয়।
ম্যাডাম তাহলে ব্যাগটা নিয়েছেন আলটিমেটলি নামার সময় নিচ্ছেন, যাক ভালো। কালারিং অন্য কালারের ধুতরা হয়ে আছে। দেখি প্রচুর গাছ আছে ওই জায়গা, ওখানে দেখ কত রকমের গাছ একসাথে। এই যে ওই জায়গাটায় দেখ কাগজ ফুলের গাছ কত, ওই ফুল গাছে গাছ? প্রচুর একসাথে কাগজ ফুল, প্রচুর ধরনের প্রচুর টাইপের ফুল ফুটেছে একসাথে এক গাছের মধ্যে। রঙ্গনও আছে, বেশ কিছু গাছ। রাস্তাটা দেখতেও খুব সুন্দর লাগছে, কিন্তু উঠতে অতটাই না। ব্যাগ নিয়ে কষ্ট হলে আমাকে দিয়ে দিস। উনি এখন সিলিন্ডার নিয়ে ওপরে যাবে, মানে ওপরে বলতে পুরো লেপচাখাই যাবে, তো ওনার 1 ঘন্টা মতন লাগবে সিলিন্ডারটা নিয়ে যেতে। আর ওনারা এখন এই রডগুলোকে ধরে নিয়ে যাবে সবাই মিলে, লেপচাখাই যাবে। তো এরকমভাবেই ওদের জীবনযাপনটা চলে আর কি বেসিক্যালি। লেপচাখা থেকে বক্সা আসতে পর্যন্ত আস্তে আস্তে পুরো 1.5 ঘন্টা লেগে গেছিলো। তারপর না, লেপচাখা থেকে বক্সার কথা বলছি। তারপর বক্সা থেকে বেরিয়ে হাঁটিনি, এমন দৌড় শুরু করেছি যে চলেই এসেছি 0 পয়েন্ট। আর একটুখানি আছে পাশে দিয়ে ঘুরে গেলেই 0 পয়েন্ট। এখানটাতে একটা ভিউ পয়েন্ট আছে, এখানটা দিয়ে ঘুরে সাইট সিং করে এই পাশে জাস্ট রাস্তা দিয়ে ঘুরে গেলেই 0 পয়েন্ট। এবং বক্সা থেকে বেরিয়ে যে দৌড়টা, সেই দৌড়টা আমি ব্যাগ নিয়ে করেছি। তুই খালি খালি দৌড়িয়েছিস আমার পিছনে, তাও আবার। ওই যে সাঙ্গপাঙ্গ চলে এসছে, এখান থেকে একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে। ভিউ ও এত সুন্দর একটা জায়গায় এসে দোলনা পেয়েছে, তো দোল খাবো না? আমরা অনেক জায়গায় দোলনা মিস করেছি। বক্সাতে দোলনা ছিল একটা, কিন্তু হোমসের ওখানে দোলনা ছিল, আমরা যাইনি ওই দিকটায়। সাঙ্গপাঙ্গ করে এখানে বসে রয়েছি। যারা এখানে থাকে, যে গ্রামগুলো দেখালাম আমরা কালকে এবং আজকে, যারা এখানে থাকে তারা কিভাবে বাজার করে, তাদের খাবার জিনিসপত্র সমস্ত কিছু তারা আলিপুরদুয়ার থেকে নিয়ে আসে এবং সান্তালা বাড়ি থেকে নিয়ে আসে। কিনে তো ওখান থেকে নেয় ঠিক আছে, কিন্তু তারপর এখান থেকে বহন করে কিভাবে, এতটা উঁচুতে তাদের যেতে হয়, তারা এইরকমভাবে বহন করে নিয়ে যায়। কিডন্যাপ গাড়ি, কিডন্যাপ ভ্যান। দাদা তুই আলিপুরে এসে পাগলা বাবা হোটেলে ভাত খাচ্ছিস, ওখান থেকে ভাত খেয়ে এসে তোর পেট ভরেনি? কতটা হেঁটেছি, ম্যাগি খেয়ে গেল পেট ভরে। সকালে ম্যাগি খেয়েছিস, তারপরে তো ভাত খেয়েছিস লাঞ্চে। আমি খাবো না ভাত, আমি খাবো না ভাত, আমি অন্য কিছু খাবো বাইরে। আমি তো তোর মতন ভেতো বাঙালি না। কী খাচ্ছিস তুই? ভাত, ডাল, মাংস, কি একটা সবজি আর একটা বাঁধাকপি মেখে ওটা জানি না, বেগুনি। আমাদের কলকাতায় যেরকম একটা মিনি লন্ডন আছে, আলিপুরদুয়ারেও এরকম একটা মিনি লন্ডন আছে। আমাদের কলকাতায় খাবার অন্যরকম হয়, এখানে তোদের খাবার অন্যরকম হয়। যেটা আমি প্রথম দিন ওই মোমো খেতে গিয়ে যেটা আমি ফলস খেয়েছিলাম ব্যাপারটা, সে কারণে আমি পাস্তা এবার নতুন, তাও লেপচাখাতে মোমোতে ব্যাপারটা হয়নি, মোমোটা ওই কলকাতার মোমোই হয়েছিল। এখানে আমি পাস্তা নিয়ে একটু ভাবছিলাম। এই ব্লগের যে এন্ডিং পার্টটা আমরা শ্যুট করেছিলাম, আনফর্চুনেটলি সেটা আমি খুঁজে পাচ্ছি না, কোনোভাবে মিসিং, মানে সেটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তো যে কারণে আমাকে এই এন্ডিং পার্টটা এরকমভাবে ভয়েস ওভার দিয়ে শেষ করতে হলো। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বক্সা ফোর্টের একটা আলাদা করে ভিডিও আসবে, এছাড়া লেপচাকার ব্লগ এখানেই শেষ হচ্ছে। তো এটাই আজকের মতন, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।